নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল খুললে আমরা সকলেই কম বেশি কিছু না কিছু ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে পরবর্তীতে আমাদের পেজটা ডিসেবল হয়ে যায় বা আমাদের পেজে ইস্যু চলে আসে বা আমাদের প্রোফাইলে ইস্যু চলে আসে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যেটা কিন্তু তোমাদের খুব বেশি কাজে লাগবে। দেখো, অনেকে হয়তো অনেক দিন ধরে ফেসবুক পেজ চালাচ্ছ বা প্রোফাইল চালাচ্ছ, কিন্তু এই সকল বিষয় একদমই অবগত নয়। কিন্তু অনেকে খুব কম দিনে এসে অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু বুঝতে পেরেছো, যেমনটা আমি করেছি। আমি অনেকের ভিডিও দেখে অনেক কিছু করতাম, যে ভুলগুলোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছিল পেজের। এখন আমি এগুলো বুঝতে পেরেছি, আর আমি সব সময় কেউ কোনো কিছু বললে আমি নিজে আগে এটা ট্রাই করি, দেখি সেটা শতভাগ কাজে দেয় কিনা, তারপর সেটা আমি অন্যজনকে সাজেস্ট করে থাকি। তো আমার এই পেজটা খোলার আগে আমি একই নামের আরেকটি পেজ খুলেছিলাম, যেটা ছিল আমার নতুন পেজ, আর সেই পেজটার বয়স ছিল মাত্র 2.5 মাস। তো 2.5 মাসের এই পেজের আমি অনেক কিছু ভুল করেছিলাম, যে ভুলগুলো আমি বুঝতে পেরেছিলাম। আসলে আমি যখন পেজটা খুলি, আমি সম্পূর্ণ কোনো রকম কোনো তথ্য বা ধারণা ছাড়াই পেজটা খুলে ফেলি। বলতে পারো একরকম শখের বশে আমি পেজটা খুলে ফেলেছিলাম, তাও আবার আমার পেজটা অন্যজন খুলে দিয়েছিল। তো আমি ওই পেজটাতে যে ভুলগুলো করেছিলাম, আমার অ্যাডমিন আইডিতে কিছু সমস্যা ছিল, যে সমস্যাগুলো আমি জানতাম না, অথবা অ্যাডমিন আইডিটা আমি চেক করা ছাড়াই পেজটা খুলে ফেলেছিলাম, যেটার জন্য পরবর্তীতে আমার অনেক সমস্যা হয়। আমার রিকমেন্ডেশন নিয়ে যাওয়া হয় পেজের, বলা হয় যে আমি পেজ থেকে কোনো রকম কোনো লাইভ করতে পারবো না। তো যাই হোক, ওই সমস্যাটা আমি সমাধান করতে পেরেছিলাম। আমি আমার অ্যাডমিন আইডিটাকে চেঞ্জ করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, ওটাকে আমার অ্যাডমিন আইডি বানাই, এবং দেখি যে আমার রিকমেন্ডেশন একদম ঠিক হয়ে গেছে, পেজে সব কিছু ঠিকঠাক আছে। তো এইভাবে আমি কাজ করতে থাকি। তো ফেসবুক পেজে বা প্রোফাইলে আমরা আরেকটা কমন ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি অনেক বড় বড় ইউজাররা অনেক ভিডিও তো বলে যে আমার ভিডিওর নিচে একটা কমেন্ট রেখে যান, সেই কমেন্ট ধরে আপনার পরিবারে 100 ফলোয়ার বাড়বে, 200 থেকে 300 ফলোয়ার বাড়বেই বাড়বে। তো এই ধরনের ভিডিও যখন আমরা দেখি, তখন আমরা কি করি, উড়াধুরা কমেন্ট করতে থাকি, যার ফলে আমাদের কমেন্ট ব্লক হয়ে যায়। আর এই কমেন্ট ব্লক কারো কারো ক্ষেত্রে 24 ঘন্টা, 72 ঘন্টা, 15 দিন, 1 সপ্তাহ বা মাসের পর মাস হয়ে থাকে। তো এই ধরনের ভুলগুলোর কারণে কিন্তু আমাদের পেজে অনেক সমস্যা হয়ে যায়। তা আমি যে ভুলটা করেছিলাম, আমি এই ধরনের ভিডিও দেখে প্রথম অবস্থায় কিছুই বুঝতাম না, কমেন্টের পর কমেন্ট করে যেতাম, যার কারণে আমার কমেন্ট ব্লক হয়ে যেত। আর যেহেতু আমি কমেন্ট ব্লককে বুঝতাম না, সেই জন্য আমাকে যদিও সময় দেওয়া হতো 24 ঘন্টা বা 72 ঘন্টা, তারপরেও আমি এর মধ্যে কমেন্ট শুধু করেই যেতাম। তো এইভাবে বারবার কমেন্ট করা কিন্তু কমেন্ট স্প্যাম, আর এটা ফেসবুকের চোখে একটা অপরাধ। আর যে অপরাধটার কারণে আমার পুরো পেজটাকে তারা হচ্ছে অনেকটা সন্দেহের চোখে দেখেছে, জেনে বুঝে করেছিলাম। তো ওখানে যখন আমার আইডেন্টি ভেরিফিকেশন চাইলো তারা, অর্থাৎ আমার এনআইডি কার্ড বা অন্যান্য যে ধরনের কার্ড আছে এগুলো যখন চাইলো, আমি প্রপারভাবে সাবমিট করতে পারিনি, কারণ আমার ওই অ্যাকাউন্টটা আমি যেই নামে খুলেছিলাম সেই নামে আসলে আমার এনআইডি হয়নি, আর আমার একদম রিয়েল নাম আর ছবি কোনো কিছুই আমি ওখানে ইউজ করিনি। আর এইদিকে আমি বারবার কমেন্টও করে যাচ্ছিলাম, যার কারণে আমার কমেন্ট স্প্যাম হচ্ছিল। তো ফেসবুক থেকে হঠাৎ করে আমার কাছে নোটিফিকেশন আসলো যে আমার পেজটা সারা জীবনের জন্য ডিসেবল হয়ে গেছিলো। তো আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম আমার পেজটাকে ফিরিয়ে আনার জন্য, বাট আমি কোনোভাবেই সফল হতে পারিনি। আর আমার ওই পেজের বয়সও ছিল 2.5 মাস, ওখানে ফলোয়ার ছিল 1600-এর মতো। তো কিছু তার করার নেই, আমাকে পেজটা বাদ দিতে হয়েছিল। তারপর আমি নতুন এই পেজটা খুলি, আর এই পেজটা আমি প্রপার ইনফরমেশন নিয়ে সকল কিছু জেনে বুঝে তারপর এই পেজটা খুলেছি। ওই পেজে আমি সাধারণত যেই ভুলগুলো করেছিলাম, আলহামদুলিল্লাহ এই পেজে আমি ওই ভুলগুলো করিনি, আর এখন পর্যন্ত আমি খুব সুন্দর করে পেজটা চালিয়ে যেতে পেরেছি। এই পেজে আমার এখন পর্যন্ত একবারও কমেন্ট ব্লক হয়নি, কারণ কমেন্ট ব্লক হলে কি করে সমাধান করতে হয় সেটা আমি প্রপারভাবে শিখে গেছি। আর অ্যাডমিন আইডিটাকেও আমি প্রপার ইনফরমেশন দিয়ে একদম ভেরিফাই করে নিয়েছি। তো আমার এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা অনেকেই নতুন যারা ফেসবুক পেজ বা প্রোফাইল খুলেছো, তারা এই কথাগুলো জানো না, একের পর এক এই ভুলগুলো করেই যাচ্ছ, যে কারণে তোমাদের কষ্টের পেজটা বা প্রোফাইলটা খুব সহজেই ডিসেবল হয়ে যাচ্ছে। তোমরা এই বিষয়গুলো খেয়াল রেখে ফেসবুক পেজ চালাবে, তাহলে আর তোমাদের কোনো কষ্ট করতে হবে না।